হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রিসেন্টলি কিছুদিন আগে রিলিজ হয় একটি সিনেমা, বলিউডের সিনেমা, যার নাম হলো ফাতে, স্টারিং সোনু সুদ, জ্যাকলিন ফার্নান্ডেজ, নাসিরুদ্দিন শাহ। এই ফিল্মটা সোনু সুদ নিজেই ডিরেক্ট করেছে, তার ফার্স্ট ডিরেক্টর ডেবিউ ফিল্ম এটা। তো এই ফিল্মটা ফাইনালি দেখলাম, কেমন লাগলো, কেমন হলো ফাতে ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। তো কেমন হলো ফাতে, এক লাইনে যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, তো আমার কাছে ফাতে ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ঠিকঠাক ডিসেন্ট, একটা ট্রাই করেছে তো সোনু সুদ, এটা দেখলে বোঝা যায়। কিন্তু খুব একটু বেশি লেভেলে যেতে পারেনি, ঠিকঠাক একটা মাঝারি মিডিয়াম একটা ফিল্ম হয়ে রয়ে গেছে, যেটা আমার কাছে মনে হচ্ছে একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম। একবার দেখলাম, ঠিক আছে। যেহেতু রিসেন্ট টাইমে আমরা এরকম ভায়োলেন্ট ফিল্ম পরপর আমরা দেখছি, অনেকগুলো অ্যাকশন ফিল্ম, তাই জন্য এই ফিল্মটা বাকি ওই ফিল্মগুলোর থেকে একটু নিচেই রাখবো আমি, ঠিক আছে। এবং আমার একটু হালকা এর আগে যে ফিল্মগুলো আমরা দেখেছি, লাইক কিল, ঠিক আছে, তারপরে মার্কো, ঠিক আছে, অ্যানিমাল, সেই হিসাবে এই ফিল্মটা অনেকটা নিচে থাকবে। তো তার কি কারণ আছে সেইগুলো ভিডিওর মধ্যে কথা বলবো। সবথেকে প্রথম, এই ফিল্মটা আমাদেরকে প্রমিস করছে যে একটা খুবই অ্যাকশন ভায়োলেন্ট একটা ফিল্ম হবে, যাতে অ্যাকশনটা একটু অন্যরকম হবে, হলিউড লেভেলের, যেটা কিনা আমরা জন উইকে দেখেছি। তো এই ফিল্মটার অ্যাকশনটা সোনু সুদ অ্যাজ এ ডিরেক্টরিয়াল, তার ডেবিউ হচ্ছে, সেই হিসেবে দেখতে গেলে কিন্তু সে অনেকটা অবধি পুল আপ করে দিয়েছে। কারণ তার ফার্স্ট ডিরেকশনের একটা ফিল্ম এটা, ঠিক আছে। সে অতটা হয়তো জানেও না যে অ্যাকশন ফিল্ম কীভাবে ডিরেক্ট করতে হয়, কিন্তু তাও সে যে পুরোটাই ট্রাই করেছে, ঠিক আছে, পুরোটাই সে যে ব্যাপারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, সেটা কিন্তু সিন দেখলে বোঝা যায়, সেটা ভিজুয়ালি আমরা দেখলে বুঝতে পারি। এবং তার ফার্স্ট ফিল্ম হিসাবে যদি সে এরকম একটা ফিল্ম দেয়, তাহলে আমি বলবো তার কিন্তু ডিরেক্টরের একটা যে ক্যাপাবিলিটি, সেটা কিন্তু অনেকটা বেশি আছে। কারণ এই ফিল্মটা আপনি যখন দেখবেন, ঠিক আছে, অনেকটা একটু হলিউড ফিল্মের কথা মনে করাবে অনেক, এবং অনেকগুলো ফিল্মের সিন কিন্তু এখানে সেই সিনগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে সিনগুলো বানানো হয়েছে। যেমন ডেনজেল ওয়াশিংটনের আমাদের ওই ইকুয়ালাইজার যে সিনেমাটা, সেই সিনেমার যে একটা সিন আছে, ঠিক আছে, সেই সিনেমার একটা ফর্মুলা সেটা এখানে ইউজ করা হয়েছে। অ্যানিম্যালের একটা সিন, সেটাকে এখানে রিক্রিয়েট করা হয়েছে, দেখলে বোঝা যায় পুরোপুরি হুবাহু যে অ্যানিম্যাল থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে। আচ্ছা, তারপরে আরও অনেক জন উইক থেকে অনেকগুলো সিন এখানে ইন্সপায়ার্ড নিয়ে ইন্সপায়ার্ড করে বানিয়েছে। তো বিভিন্ন সিন বিভিন্ন ফিল্ম দেখলে আমাদের মনে হয়, এবং লাস্টেরও একদম ক্লাইম্যাক্সের শেষের সিনটা, যেখান থেকে ফিল্মটা শেষ হয়ে যাচ্ছে, যেখান থেকে লেখাটা পড়ে যাচ্ছে যে ডিরেক্টেড বাই সোনু সুদ, ওই যে সিনটা, ওই সিনটাও কিন্তু একটা হলিউড ফিল্মে আমি দেখেছিলাম ওই রকম একটা সিন। সেখান থেকে আমার মনে হচ্ছে এটা নিয়েছে, কারণ একটা হলিউড ফিল্ম আমি দেখেছিলাম যে পুরোপুরি ওইভাবেই শেষ হচ্ছে ফিল্মটা। তো সেটারও আমার কথা মনে করালো। আমি জানি না সেই ফিল্মটার নামটা কি, তবে আমার মনে আছে যে ক্লাইম্যাক্সে সেই ফিল্মটারও এরকম হয়েছিল। তো সেইখানের একটা ছাপ দেখলাম। তো অনেকগুলো ফিল্মের ছাপ এখানে আমরা দেখতে পাই। এবার যদি চলে আসে এই সিনেমার গল্প, এই সিনেমার গল্পটা আজকের দিনে খুব রেলিভেন্ট হলেও খুব ভালো, গল্পটা যেটা তুলেছে সেটা আমি বলবো বেশ ভালো। কিন্তু সেই গল্পটার সাথে এই যে সিনগুলোকে যেভাবে ব্লেন্ড করেছে, সেটা কিন্তু যায়নি, প্লটের সাথে অ্যাকশনটা খুব একটা ম্যাচ খায়নি। আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা সাইবার ক্রাইমের দুনিয়া, ঠিক আছে, যেটা চলছে, যেখানে একটা মেয়ে, সোনু সুদের একটা কাছের মেয়ে, ঠিক আছে, তার পাশে বাড়ির থাকা একটা মেয়ে, যে কিনা খুব ভালো, সে এখানটার মধ্যে জড়িয়ে পড়ছে। এবার তাকে খুঁজতে পেরেছে সোনু সুদের ক্যারেক্টারটা। সে একটা টাইমে তার যে পাসটা, সেখানে সে একটা অ্যাসোসিয়েশন ছিল, যেখানে সে কন্ট্যাক্ট নিয়ে জাস্ট ফোন কল আসতো, সেই নিয়ে সে লোকেদেরকে মারতো। তো সেই জগৎটা থেকে সে সরে এসে এবার ফাইনালি এই মেয়েটার জন্য তাকে আবার সেই জগতে ফিরে যেতে হচ্ছে। তো ফাইনালি এই মেয়েটা যেটা হারিয়ে গেছে, ঠিক আছে, সেই মেয়েটাকে সে খুঁজতে পারবে, বা সেই মেয়েটা কি আদৌ বেঁচে আছে, সেই সব দেখার জন্য, সেই সব জানার জন্য এই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটা খুব স্ট্রেট ফরওয়ার্ড চলে। সিনেমাটা যখনই চালু হয়, এবং সিনেমাটা ট্রেলার টিজার লেভেল আমাদের এটা কিন্তু বলেই দেয় যে এই ফিল্মটা কিন্তু আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন ফিল্ম, এবং পুরো ফিল্মটার স্টার্টিং থেকে আমাদের শুধু জাস্ট অ্যাকশনটা দেখা হয় বলেই এই ফিল্মটা ইন্টেন্সার। যেমন কিল সিনেমাটা, সেটাও কিন্তু অ্যাকশন দেখাবে বলেই ফিল্মটাকে আমাদেরকে ওইভাবেই কিন্তু প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো আসছিল, ওইভাবেই কিন্তু মেকার্সরা প্রমোশন করেছে। তাদের স্ট্র্যাটেজিটাও ওই রকমই ছিল যে একটা মোস্ট ভায়োলেন্ট অ্যাকশন ফিল্ম আমরা দেখাবো। তাই জন্য ফিল্মটার প্রথম থেকেই একদম প্লটে চলে আসে, ঠিক আছে, এবং তার মধ্যে একটা আলাদা অ্যাঙ্গেল রেখেছে যে একটা লাভ স্টোরি, কিন্তু তাদের মেন ইন্টেনশনই ছিল কিন্তু অ্যাকশনটা দেখাবে। এখানেও কিন্তু সোনু সুদ ঠিক সেটাই করেছে, যে এখানেও একটা হালকা একটা গল্প দেখিয়ে দিল যে একটা মেয়ের সাথে তার কানেকশন আছে, এবং তার জন্য সে এখানে লড়াই করছে। কিন্তু কিলে যে পুরো অ্যাকশনটা হয়, সেটার সাথে কিন্তু ইমোশনটা অনেকটা ভালো বেশিভাবে ফুটে ওঠে, এবং সেই ইমোশনটা কিন্তু আমরা ফিল করতে পারি। কিন্তু এইখানে ফাতেতে আমরা সেই ইমোশনটা, এই যে এখানে একটা মেয়ে হারিয়ে গেছে, এবং এখানে একটা সিন আছে যেটা একটা খুব ট্র্যাজেডি, সোনু সুদ একটা দেখছে একজনের সাথে এটা হচ্ছে, কিন্তু সেখানে সোনু সুদের যে পারফরমেন্স, সেটা কোথাও গিয়ে আমাদের কনভিন্সিং মনে হয় না, এবং সেই পারফরমেন্সটা কোথাও গিয়ে সিনটাকে একটা ট্র্যাজেডি যে সিন হচ্ছে, ঠিক আছে, সেই সিনটাকে কোথাও সেভাবে এলিভেট করে না। সোনু সুদের পারফরমেন্স সেখানে আমার একদম ভালো লাগেনি। সেখানে সোনু সুদ খুবই
কাঁচা পড়ে যায় দেখলে বোঝা যায়, এবং ওই সিনটার কোনো ইম্প্যাক্ট পড়ে না। আমরা দেখছি যে এর জন্য এত কিছু করছে, কিন্তু সেই সিনটা যখন আসছে সেই সিনটা কোনো ইম্প্যাক্ট করছে না। আপনি যখন কিল দেখবেন, কিলে যখন ওই মানে একে মেরে দিচ্ছে আমাদের, ঠিক আছে, নামটা ভুলেছি, নায়িকাটাকে যখন মেরে দিচ্ছে তখন কিন্তু হিরোটা সামনে দেখতে পাচ্ছি এবং সেই সিনটা কিন্তু আমরা ফিল করতে পারছি। এইখানে কিন্তু সেই সিনটা আমাদের সাথে কোথাও গিয়ে কানেক্ট হচ্ছে না, কোথাও গিয়ে সেই ফিলটা আমরা পাচ্ছি না। আমরা শুধু বুঝতেই পেরে যাচ্ছি যে এখানে শুধুই আমাদেরকে অ্যাকশন দেখাবে এবং সোনু সুদকে এখানে ইনভেন্সেবল করে দিয়েছে। মানে কিলে আপনি যদি দেখবেন হিরো কিন্তু বিশাল লেভেলে মার খাচ্ছে, এখানে কিন্তু সোনু সুদ মার খাচ্ছে না, যেহেতু সে একটা অ্যাসোসিয়েশন ছিল এক টাইমে, কিন্তু তাহলেও সে এতজনকে মারছে, সেই মারারগুলোর সময় কিন্তু আমরা কোথাও গিয়ে সেই কানেকশনটা মানে আমাদের সাথে বসে না, ঠিক আছে, এবং কোথাও সে ক্যারেক্টারটার সাথে আমরা ফিল করতে পারি না যে সে তার মানে অ্যাকশন সিনে তার পারফরমেন্স ভালো, কিন্তু এই যে মানে সেও যে মার খাবে এরকম কিন্তু সিন এখানে নেই। সে যেহেতু অ্যাসোসিয়েশন ছিল তাই জন্য সেই শুধু মারবে, এবং এইটা আমার মনে হয় কোথাও গিয়ে একটু মানে ফিল্মটার সাথে মানে এটা আমার মনে হয় যে একটা নেগেটিভ দিক হয়ে গেছে, কারণ আমরা বুঝতে পারছি যে এ শুধু মেরেই যাবে, এবং ক্লাইম্যাক্স একটা সিন আমরা দেখতে পাই একদম ফার্স্ট শটে। তো আমি ভাবলাম সেখান থেকে হয়তো আমরা কিছু মানে আরও একটু জিনিস দেখতে পাবো, এই ব্যাপারটা যে হিরো মার খাবে, কিন্তু একটা টাইমের পর আমরা বুঝতেই পেরে যাচ্ছি না, হিরো মার খাবে না, সেই সবাইকে মেরে যাবে, কারণ সে একটা সময় অ্যাসোসিয়েশন ছিল এবং তার কাছে সবাই বাচ্চা। তো এটা আমার মনে হয় এই ফিল্মটার জন্য একটা নেগেটিভ দিক আমার মনে হয়েছে। আমার মনে হয় এখানে যদি কিলের মতো আরও মার খাওয়াতো বা মার্কোর মতো যদি মার খেত হিরো, সেখানে কিন্তু আরও আমার মনে হয় বেটার হয়। এবার এই ফিল্মটা কিন্তু একটা ইন্ডিয়ান ওয়েতে বানানো হয়নি, এই ফিল্মটা বানানো হয়েছে একটা ওয়েস্টার্ন ওয়েতে, ঠিক আছে, এবং এখানে যাদেরকে মারছে সোনু সুদ তাদেরকে কিন্তু দেখলে কোথাও মনে হয় না যে তারা খুব ডেঞ্জারাস বা তারা খুব ডেডলি, ঠিক আছে, এরকম মনে হয় না। তারা মনে হয় যে এখানে যে মানে কি বলবো, একটা সেই মানে তাদেরকে দেখলে কোথাও ভিলেন মনে হয় না, জাস্ট তাদেরকে নিয়েছে অ্যাকশনের জন্য মানে, এবং একটা ওয়েস্টার্ন টাচ দেওয়ার চেষ্টা করেছে, তার সাথে মিউজিকটাও সেইভাবেই এখানে রাখা হয়েছে, ঠিক আছে, যে একটা মানে ওয়েস্টার্ন মিউজিকের একটা যে ভয়েস আমরা দেখি যেভাবে সেখানে গানগুলো চলে, তো সেরকম একটা গানও এখানে রাখার চেষ্টা করা হয়েছে, যেটা কিনা আমার মনে হয় না যে হেভি কিছু কাজ করছে। হ্যাঁ, একটা জিনিস আমার ভালো লেগেছে যে সোনু সুদ যখন মানে কিছু জিনিস করছে তার আগে কিছু কথা বলছে, কিছু ডায়লগ বলছে, সেই ডায়লগগুলো কিন্তু সিচুয়েশন হিসেবে খুব সুন্দর, খুব ফানি, এবং সেইগুলো কিন্তু আমি মজা পেয়েছি, এবং সেই সিনগুলো যখন আসছে সেটা ভালো লাগছে। এবং এক একটা সিন আছে যেখানে মানে সোনু সুদ মানে হঠাৎ করে চলে আসছে, ঠিক আছে, অ্যাকশনের আগে, সেই সিনগুলো আমি মজা পেয়েছি। বাকি ফিল্মটার মধ্যে আমি সেরকম কিছু মজা পাইনি। প্রথম কথা, ফিল্মটার সাথে আমি কোথাও গিয়ে আমার কানেকশানটা বসেনি, ফিল্মটার কোনো সিন আমি সেইভাবে আমার মনে থাকবে না, ঠিক আছে। অ্যাকশন যেহেতু এরকম টাইপের অ্যাকশন আমরা প্রচুর দেখেছি, জন উইকে দেখেছি রিসেন্টলি, প্রচুর সিনেমা আমাদের এতেও দেখেছি, ইকুয়ালাইজারেও দেখেছি ডেঞ্জেল ওয়াশিংটনের, তো সেই সিনগুলো যেহেতু অ্যানিমেলের একটা সিন আছে, তো সেই জন্য আমাদের কোথাও নতুনত্ব কিছু মনে হচ্ছে না, এবং তার সাথে সাথে এখানে যে অ্যাকশনটা চলছে উইদাউট ইমোশন, মানে ইমোশনটা সেই লেভেলে যায়নি, এবং এখানে যে সাইবার ক্রাইমের যে দুনিয়াটা দেখাচ্ছে সেইটার ফলে যে মানুষের কীরকম কী নাতিজা হচ্ছে, কীরকম কী মানে এফেক্ট পড়ছে, সেই জিনিসটাকে যদি হালকা একটু সার্টেন লেভেল ওপর লেভেলেও দেখিয়ে দিত তাহলে আমার মনে হয় আরও বেটার হতো। যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক সে তার মানে লোন নিয়েছে বলে লোন মেটাতে পারছে না বলে সে কী করছে, সেই সিনটার এক্সিকিউশন আপনি দেখবেন, সেই সিনটা কিন্তু অনেকটা আমাদের সাথে কানেক্ট হচ্ছে, কিন্তু এখানে ফাতে ফিল্মে কিন্তু কোনো সিন আমার সাথে সেভাবে কানেক্ট হয় না। জ্যাকলিনের কাজ সেরকমভাবে কিছু ছিল না, হিরো হিরোইনের মধ্যে কেমিস্ট্রি কোনোভাবে নেই, ঠিক আছে, মানে সোনু সুদ সে অ্যাকশন করছে, যেটুকু অ্যাকশন হচ্ছে ওইটুকুই আমাদের ভালো লাগছে। তারপরে আমরা বুঝতেই পারছি যে আবার অ্যাকশন হবে, আবার সোনু সুদই জিতবে, তো খুব একটা প্রেডিক্টেবল গল্প হয়ে গেছিলো। এবং নাসিরুদ্দিন স্যার সে এখানে কোনো তার মানে সেইভাবে হেভি লেভেলের কাজ সে করেনি। ওয়েস্ট জয়রাজকে আমার অনেকটা ভালো লেগেছে, সে যেটুকু আছে তবুই ভালো লেগেছে। তার সাথে একটা সিন আছে সোনু সুদের, যেই সিনটা বেশ একটু ভালো, সেই সিনটা আবার ইকুয়ালাইজারের কথা মনে করিয়ে দেয়, তো ইকুয়ালাইজারের থেকে অনেকটা বেশি ইন্সপায়ার্ড হয়ে এই ফিল্মটা বানিয়েছে, তার সাথে সাথে জন উইক। তো আমার একটা ফাতে ঠিকঠাক একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট দেখলাম এরকম একটা ফিল্ম মনে হলো। খুব আহামরি কিছু মানে আমার মনে হয়নি, খুব এক্সপেকটেশনও ছিল যে নতুন কিছু আমরা দেখবো, কিন্তু সেটাও দেখতে পাইনি। এবং ইন্ডিয়ার মানে অ্যাকশন মোস্ট ভায়োলেন্ট অ্যাকশন ফিল্মের মধ্যে এই ফিল্মটা সব থেকে নিচে থাকবে। ফার্স্ট থাকবে হচ্ছে মার্কো, তারপরে থাকবে হচ্ছে আমাদের কিল, তারপরে থাকবে অ্যানিমেল, তারপরে থাকবে এই ফিল্মটা। তো এই ফিল্মটা অ্যাকশন বেসড একটা ফিল্ম, যারা অ্যাকশন ফিল্ম দেখতে ভালোবাসেন তারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন, যারা অ্যাকশন জনরাটা একটু বেশি এক্সপ্লোর করেন তার আগে একবার দেখতে পারেন। দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কী বক্তব্য, কী রিয়াকশন, কী মতামত। ফিল্মটার গল্পের মধ্যে কিছু নেই, প্লটে সেরকম কিছুই নেই, স্টোরি একদম উইক, মানে স্টোরিতে যেটা দেখাতে গেছিলো সেটা ভালোভাবে এক্সিকিউশন হয়নি, ফিল্মটার এক্সিকিউশন লেভেলে অনেকটা মানে কমজোরি আছে। এবং আমি বলবো যে সোনু সুদ সে অ্যাকশন সিনে তাকে দেখতে ভালো লাগে কারণ তার ফিজিক্স হেভি, কিন্তু যখন একটা পারফরমেন্সের কথা আসছে, যখন একটা অ্যাক্টিংয়ের কথা আসছে, তখন কিন্তু সোনু সুদ একদম পড়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমার ভালো লাগেনি। তো আপনারা যারা ফাতে দেখবেন মনে করছেন দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ একটা ডিসেন্ট ফিল্ম, বেশ ঠিকঠাক একটা ফিল্ম। এর থেকে রামচরণের ওই ফিল্মটার সাথে যে এই ফিল্মটা রিলিজ হয়েছে সেখানে কিন্তু এই ফিল্মটা আমি বলবো অনেকটা বেটার মনে হয়েছে আমার, ঠিক আছে। তো আপনার কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।